ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করব কাইনেমেটিক্স, তার একেবারে প্রথম পর্ব কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। তো আগে জানবো যে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান কি। প্রথমে জেনে নেওয়া হলো কাইনেমেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ মেকানিক্স। মেকানিক্সটা কি? আমরা একটা এখানে একটা টেবিল দেখিয়েছি। মেকানিক্স তার দুটো পার্ট, একটা হচ্ছে ডিনামিক্স আর স্ট্যাটিক্স। ডিনামিক্সের দুটো পার্ট আবার কাইনেমেটিক্স এবং কাইনেটিক্স। তাহলে আমরা এক একটা জায়গা থেকে শুরু করি। মেকানিক্সটা কি? মেকানিক্স বা বলবিদ্যা মূলত হচ্ছে গতিশীল বা স্থিতিশীল বস্তুর উপর বলের প্রভাব আলোচনা করা হয় যে ব্রাঞ্চে। ফিজিক্সের যে ব্রাঞ্চ মূলত গতিশীল বস্তুর উপর বা স্থিতিশীল বস্তুর উপর বলের প্রভাব আলোচনা করা হয় যে ব্রাঞ্চে। এটা একটা ফিজিক্সের একটা প্রাচীন ব্রাঞ্চ। ফিজিক্স যতদিন থেকে শুরু হয়েছে, মেকানিক্স ঠিক সেদিন থেকে শুরু হয়েছে বলা যায়। তো এই ব্রাঞ্চে আমরা গতিশীল বা স্থিতিশীল বস্তুর উপর বলের প্রভাবটা আলোচনা করব। তার নাম হচ্ছে মেকানিক্স। মেকানিক্সের দুটো পার্ট, একটা ডিনামিক্স, একটা স্ট্যাটিক্স। ডিনামিক্স হচ্ছে গতিবিদ্যা, মানে এখানে আমরা আলোচনা করব গতিশীল বস্তুর উপর বলের প্রভাব বা বস্তুর গতি সম্বন্ধীয় আলোচনা করব ডিনামিক্সে। তার মানে বলতে পারি ফিজিক্সের যে মেকানিক্সের যে ব্রাঞ্চে কেবলমাত্র গতিশীল বস্তুর গতি সম্বন্ধীয় বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হবে, তাকে আমরা বলছি ডিনামিক্স বা গতিবিদ্যা। আর স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান আমরা বলছি, এখানে স্থিতিশীল বস্তুর উপর বলের প্রভাব, মানে স্থিতিশীল বস্তু মানে যে বস্তু স্থির থাকবে ব্যাপারটা তা নয়। এক্ষেত্রে বস্তু স্থির থাকতে পারে কিংবা সমবেগেও থাকতে পারে। মানে এখানে মূলত আমরা আলোচনা করব যে বিভিন্ন বলের প্রভাবে বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে। এখানে আমরা দেখব মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে বস্তু কখন থাকে। মানে বস্তু এমন হতে পারে যে বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার ফলে বস্তুর উপর কোনো বলই কাজ করলো না, আলটিমেট লব্ধি বল শূন্য হলো, বস্তু সেখানে একটা সাম্যাবস্থায় থাকলো। মানে বস্তু হয় স্থির থাকবে কিংবা সমবেগে থাকবে, এইরকম বিভিন্ন জিনিস নিয়ে যেখানে আলোচনা করব, মানে বস্তুর মূলত সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। ডিনামিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কাইনেমেটিক্স এবং কাইনেটিক্স। কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান হচ্ছে এখানে বস্তুর গতি আলোচনা করব ঠিকই, কিন্তু গতির কারণ আমরা আলোচনা করব না, গতির কারণ আমরা পর্যালোচনা বিশ্লেষণ করব না। মানে এখানে বস্তুর উপর প্রযুক্ত বল বা বস্তুর ভর এগুলো নিয়ে কিছু আলোচনা করা হবে না। মানে বস্তুর গতি থাকবে, একটা বস্তু বিভিন্ন বেগে থাকতে পারে, সমবেগে থাকতে পারে, সমত্বরণে থাকতে পারে, বা বস্তুর গতি নিয়ে আলোচনা করব, কিন্তু বস্তুর উপর কত বল প্রযুক্ত হলো, বস্তুর ভর কত, এসব নিয়ে এখানে আলোচনা করা হবে না। মানে কেবলমাত্র বস্তুর মানে গতি আলোচনা করা হবে, কিন্তু কোনো কারণ পর্যালোচনা করা হবে না। তো এইটাকে আমরা বলছি কাইনেমেটিক্স। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কাইনেমেটিক্স। এই কারণে একে আমরা বলি, যেহেতু এখানে গতির কোনো কারণ পর্যালোচনা করা হচ্ছে না, মানে বস্তুর ভর বা বস্তুর উপর বলের প্রভাব এখানে আলোচনা করা হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় পিওর ডিনামিক্সও বলা যায়। কাইনেমেটিক্সটাকে বলা হয় পিওর ডিনামিক্স। পিওর ডিনামিক্স বা বিশুদ্ধ গতিবিদ্যা বলা হয়। কাইনেটিক্স চলবিজ্ঞান, এখানে কিন্তু বস্তুর গতি আলোচনা করা হবে এবং গতির কারণ পর্যালোচনা করা হবে। মানে বস্তুর ভর বা বস্তুর উপর বলের প্রভাব এখানে আলোচনা করা হবে। যে বস্তুর গতিটা আমরা পাচ্ছি, সেই গতির সাথে গতির জন্য কে দায়ী, বা তারপর বল কিভাবে কাজ করছে, বা বস্তুর ভর কিভাবে নির্ভর করছে তার গতির উপর, তার সম্পূর্ণটাই এখানে আমরা আলোচনা করব কাইনেটিক্স বা চলবিজ্ঞান। তো আমরা যে চ্যাপ্টার এখন পড়তে যাচ্ছি কাইনেমেটিক্স বা স্থিতিবিজ্ঞান, সেখানে কিন্তু বস্তুর উপর কত বল প্রযুক্ত হয়েছে বা বস্তুর ভর কত সেসব আমার জানার দরকার নেই। শুধু বস্তুর
তার গতি সম্বন্ধে আমরা জানবো, বস্তু আহ, বিভিন্ন গতিবেগ নিয়ে থাকলে কত দূরত্ব অতিক্রম করবে, তার ত্বরণ কত, ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। যাই হোক, এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমরা মোটামুটি জানলাম যে কাইনেমেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ মেকানিক্স, মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স। আমরা বারবার বস্তুর কথা বলছি, এবারে আমরা জেনে নেব সেই বস্তু বা বস্তু কণা ব্যাপারটা কি, মানে যার গতি নিয়ে আমরা আলোচনা করব, আমরা সেটা নিয়ে একটু জেনে নেব আমাদের ইন্ট্রোডাকশন পার্টে। তাহলে বস্তু বা যাকে আমরা বলছি বডি, বস্তু মানে যার একটা নির্দিষ্ট আয়তন আছে, কিছুটা স্থান দখল করে, তাকে আমরা বস্তু বলবো। যার একটা ভর রয়েছে, তার মানে বস্তু হচ্ছে যার ভর আছে এবং আয়তন আছে বা কিছুটা স্থান দখল করে থাকে, তাকে আমরা বস্তু বলছি। তো মেকানিক্সে বা মেকানিক্সের ব্রাঞ্চ কাইনেমেটিক্সে, এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি না, আমাদের সুবিধার্থে আমাদের বস্তুতে বিভিন্ন রকম বস্তু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ আকৃতির বস্তু রয়েছে। তাহলে বৃহৎ আকৃতির বস্তু নিয়ে সেক্ষেত্রে গতি আলোচনা করতে অসুবিধা হয়। আমরা কি করি, আমাদের সুবিধার্থে আমরা সেক্ষেত্রে বস্তু কণা ভেবে নিই। কণা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমরা ধরে নিই যে বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে। তার মানে বস্তুর সমগ্র ভরটা আমরা কনসিডার করলাম, কিন্তু বিন্দু যেহেতু ধরে নিতে হবে, তার কোনো আয়তন নেই, মানে একটা শূন্য মাত্রিক ব্যাপারটা এরকম, যে আয়তন নেই কিন্তু ভর আছে, তাকেই আমরা বলছি বস্তু কণা। বস্তু কণা বা যেরকম হচ্ছে পার্টিকেল, বস্তু কণা। আমরা মেকানিক্সে বেশিরভাগ আমরা আলোচনা করব বস্তু কণাকে নিয়ে আমরা আলোচনা করব। তো বস্তু কণা মানে ভর আছে কিন্তু আয়তন নেই, আয়তন নেই। আমরা কি করি না, বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা বৃহৎ আকৃতির বস্তু নিই, আমরা ধরে নিই যে বা আমরা বলি যে বস্তুর ভর এক্ষেত্রে, মানে বস্তু কণার ক্ষেত্রে একটি বিন্দুতে কেন্দ্রীভূত, একটি বিন্দুতে কেন্দ্রীভূত রয়েছে। তো অনেক ক্ষেত্রেই আমাদের মনে হতে পারে যে আমরা বৃহৎ আকৃতির বস্তু নিচ্ছি, সেখান থেকে আমরা একটা বস্তু কণায়, তাকে কণা ধরবো কি করে, আমাদের অসুবিধা হবে না। না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখবো, আমরা যে সমস্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বস্তুর তুলনায় অনেক বেশি যদি হয়, বস্তুর আকারের তুলনায় যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তার সেই দূরত্বের তুলনায় বস্তুটাকে আমরা একটা বিন্দু হিসেবে ভাবতে পারি, বস্তু কণা হিসেবে ভাবতে পারি। কারণ আমাদের সেক্ষেত্রে কোনো ক্যালকুলেশনে বা কোনো আমাদের ফিজিক্সে কোনো অসুবিধা হয় না, যদি অতিক্রান্ত দূরত্ব বস্তুর জন্য অনেক বেশি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যদি আমরা দেখি যে আমরা এখানে কাইনেমেটিক্স আলোচনা করব মূলত যে সমতরণে গতিশীল বস্তু বা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। মানে বস্তু সবসময় একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল হবে। তো সেই সমস্ত ক্ষেত্রে বস্তুর
কতটা বিস্তৃত, তার আকার কতটা বেশি, সেটা কোনো প্রয়োজন হয় না। সেখানে বৃহদাকৃতি বস্তুর ক্ষেত্রে যা হবে, একটা বস্তু বিন্দুর ক্ষেত্রে তাই হবে, বস্তু কণার ক্ষেত্রে তাই হবে। তাহলে সেক্ষেত্রে বৃহদাকৃতি বস্তুর থেকে আমাদের বস্তু কণা নিয়ে কাজ করতে সুবিধে। এই কারণে যে অনেক সময় যে গতি আলোচনার ক্ষেত্রে বস্তুর বিস্তৃতির কোনো প্রয়োজন হয় না, এই জন্য সেক্ষেত্রে আমরা বস্তু কণা সহজে ধরে নিতে পারি। হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে সত্যি সেখানে বৃহদাকৃতির বস্তুর ব্যাপারটা মানে পুরোটাই প্রয়োজন, তখন আমরা কি করব না, এই বস্তুকে তখন ধরে নেব অসংখ্য বস্তু কণার সমষ্টি। কণা তখন আমরা যাকে বলবো কণা সংস্থা, সিস্টেম অফ পার্টিকেলস। তখন সেই সিস্টেম পার্টিকেলসের জন্য এর উপর আমরা বলের প্রভাব বা এর গতি নিয়ে আমরা তখন আলোচনা করতে পারি। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখবো যে বস্তু কণা নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা একটা বস্তুকে বিন্দু হিসাবে ভাববো। তাহলে প্রথমত বললাম যে অতিক্রান্ত দূরত্ব বস্তুর তুলনায় অনেক অনেক বেশি হয় আকারের তুলনায়, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের তুলনায় বস্তুকে আমরা বিন্দু ভাবতে পারি। আর দ্বিতীয়ত, যেমন আমরা বললাম যে সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বা একমাত্রিক গতি, একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর বিস্তৃতির কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে বস্তু বিন্দুর ক্ষেত্রে যা হবে, বৃহদাকৃতির বস্তুর ক্ষেত্রেও ঠিক তাই হবে। এই কারণে আমরা বস্তুকে বস্তু কণা হিসেবে ভাবতে পারি, এবং কণা হিসেবে ভাবলে সেক্ষেত্রে আমাদের ফিজিক্স উপলব্ধি করা বা আমাদের ক্যালকুলেশন করা সব কিছু সুবিধা হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা দেখব যে বৃহদাকৃতি বস্তুর পুরোটাকেই আমাদের গ্রাহ্য করতে হচ্ছে, যে বস্তুর সমগ্র কণাকে গ্রাহ্য করতে হচ্ছে, বস্তুর আকারটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আমরা বস্তুকে আর একটা কণা হিসেবে ভাবতে পারি না, যে কোনো একটা কণা নিয়ে কাজ করো, সমগ্র কণাকে তখন আমাদের কনসিডার করতে হয়। তখন আমরা ধরবো যে বস্তু হচ্ছে অসংখ্য কণার সমষ্টি। সেই অসংখ্য কণার প্রভাবটা আমাদের আলোচনা করতে হবে। তখন আমরা বলবো এটা একটা কণা সংস্থা, সিস্টেম অফ পার্টিকেলস। তখন তার জন্য আমাদের তার মেকানিক্সে জানতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন এইটুকুই আমরা জানলাম, কাইনেমেটিক্সটা কি, আমরা কাইনেমেটিক্সে কি নিয়ে পড়বো, কোন ব্রাঞ্চের অংশ, এবং আমরা কার কাইনেমেটিক্স আলোচনা করবো। মূলত আমরা বস্তুর কাইনেমেটিক্স আমরা বললাম, বা বস্তু আরো ভালোভাবে বলে বস্তু কণার কাইনেমেটিক্স, মানে কণার বা বস্তুর আমরা কাইনেমেটিক্সটা আলোচনা করবো। ঠিক আছে।